আজকে ভালো মানুষ হয়ে যাওয়াটা, ভালো মুসলিম হয়ে যাওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। কারণ যদি আমরা তা না হতে পারি তাহলে আমাদের জন্য চরম বিপর্যয় অপেক্ষা করছে দুনিয়া এবং আখিরাতে। আজকের সামাজিক ব্যবস্থাপনায় আপনি দেখবেন যে একটা বড় বিপর্যয়ের স্পষ্ট প্রমাণ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। আমরা মনে করি এগুলো সংবাদপত্রের শিরোনাম। সম্পদের লোভে মাকে হত্যা করে বস্তায় রেখে পুকুরে ডুবিয়ে দেওয়ার ঘটনা পড়েননি কালকের পত্রিকায়? এটা কি শুধু গত 1 বছরের একটা ঘটনা? এরকম আরও অনেক ঘটনা। 2 ভাই মিলে বাবাকে পিটিয়ে মরে গেছে মনে করে ফেলে রেখে গেছে। এটা আরও কয়েক মাস আগের ঘটনা। এভাবে অনেক বড় বড় বিপর্যয় ঘটনা তো সবগুলো পত্রিকায় আসে না। স্বামী স্ত্রী সম্পর্কিত রিলেশনের ক্ষেত্রে যে কি বিপর্যয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু হয়তো আশেপাশে একটু চোখ কান খোলা রাখলে দেখবেন সংসারগুলো আর টিকে থাকতে চাচ্ছে না। দেখা যাচ্ছে যে ঢাকা শহরে প্রতি 1 মিনিটে অনেকগুলো সংসার ভাঙার, তালাকের আবেদন পড়ছে। আগে আবেদন বেশি করতো ছেলেরা, এখন আবেদন করে বেশি মেয়েরা। মেয়েরা ভাবছে সংসারের এই নিয়ন্ত্রণের মধ্যে আর থাকতে ভালো লাগে না, কারণ এসে গেছে বয়ফ্রেন্ড কালচার আর গার্লফ্রেন্ড কালচার। গতকালকের আরেকটা নিউজ আমাদেরকে ব্যথিত করেছে। জাতীয় ক্রিকেট লিগের মনে একজন প্লেয়ারের একটা ঘটনা আমরা দেখলাম। সে মেয়ের ঘটনাগুলোও আমরা দেখলাম অদ্ভুত, এবং এটা হচ্ছে বয়ফ্রেন্ড কালচারের ফসল। স্বামীর সাথে থাকার পরেও অন্যদের সাথে ডেটিং করা যায়, মুসলিম কিংবা অমুসলিম বন্ধুদেরকে নিয়ে বিদেশ ভ্রমণ করা যায়। আজকে বাঙালি মেয়েদের কারো কারো মধ্যে এই খাসলতটা দেখা যাচ্ছে। কেন এটা কি জানেন আপনারা? কারণ আজকে যদি সচেতন আমরা না হই, ভালো মুসলিম হওয়ার চেষ্টা না করি, তাহলে সেদিন আর বেশি দূরে না আপনার আমার পরিবার থেকে এই ধরনের সন্তান বের হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর কাছে এই ভয়ঙ্কর বিষয়গুলো থেকে আমরা পানাহ চাই। এই জন্যই আমাদের দিন প্রীতি বাড়ানো দরকার, দিনের প্রতি আকর্ষণ দরকার, আল্লাহর প্রতি মাহাব্বা বাড়ানো দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সীমানার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করা দরকার। কারণ এই দুনিয়া আমাদেরকে উপহার দিচ্ছে ভয়ঙ্কর অশ্লীল সব ব্যবস্থাপনা। ছেলে মেয়েরা এখন লিভ টুগেদার করছে। এরকম যে একটা ছেলে অনেক মেয়ের সাথে বসবাস করছে, একটা মেয়ে অনেক ছেলের সাথে বসবাস করছে, এরা কি আর বৈবাহিক জীবনে কোনোদিন শান্তি পাবে? নাকি বিবাহের বন্ধনটাকে তারা সম্মান করবে? এটা বুঝতে হবে না। এটা বুঝতে হবে যে একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাকে নিয়ন্ত্রণে ফেরানোর মতো কঠিন আর কিছু নেই। সংসারের বাঁধন ছিন্ন করে যে তরুণ তরুণীরা, যে ছেলে মেয়েরা আজকে বেড়ে উঠছে এবং তাদের চিন্তা চেতনাকে তারা অভ্যস্ত করে নিচ্ছে, এদেরকে সততার উপর, পবিত্র বন্ধনের উপর, সুন্দর বিবাহ ব্যবস্থাপনার উপরে এদেরকে আবার আপনি তৈরি করবেন? কিভাবে সম্ভব? ওদের জন্য কি আপনি স্পেশাল কোনো স্কুল দিয়েছেন? এই যে খারাপ হয়ে যারা যাচ্ছে তাদেরকে একটা সেশনও তো আপনি পাবেন না তাদেরকে কাউন্সেলিং করার জন্যে, তাদেরকে বোঝানোর জন্যে। তারা তো বুঝের বাইরে চলে গেছে। এবং তাদেরও মনে রাখবেন অনেক মুরব্বী আছে, তাদেরও অনেক মুরব্বী আছে যে মুরব্বীরা তাদেরকে শেখায় বিবাহ বন্ধন দরকার নাই, যে মুরব্বীরা তাদেরকে শেখায় সংসারের এই বন্ধন প্রয়োজন নাই, এনজয় ইউর লাইফ, তোমার জীবনকে তুমি সুন্দরভাবে উদযাপন করো। অবাধ একটা জীবনের দিকে তারা ডাকছে, অশ্লীল জীবনের হাতছানি তারা তাদেরকে শেখাচ্ছে। ফলে আর ওর মধ্যে আপনারা জানেন মানুষের প্রবৃত্তির সাথে এটাই ম্যাচিং। মানুষের মধ্যে খারাপ যে ইচ্ছেগুলো আছে, কুপ্রবৃত্তিগুলো আছে, এগুলো সব সময় জেনা, ব্যভিচার, খারাপ কাজে লিপ্ত হওয়া,
এরকম আরও যত অবৈধ সম্পর্ক সেগুলোর প্রতি আকর্ষণ তৈরি করে দেয়। একটা সুন্দর সংসারের ছেলে কিংবা মেয়ে, স্বামী কিংবা স্ত্রী, দেখেন কিসের আকর্ষণে সোনার সংসারটাকে ধ্বংস করে তারা এমন কিছু করে ফেলে, ওই ঘটনাটা প্রকাশ পাওয়ার পরে তাদের সংসারটাই ধ্বংস হয়ে গেল, তাই না? এটা কেন হচ্ছে? তাহলে বুঝতে হবে যে মানুষের কুপ্রবৃত্তিগুলো সবসময় তার বিরুদ্ধে কাজ করে। ওই জায়গাটাকে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আর এই নিয়ন্ত্রণটা আসবে একটাই পন্থা, যেটা আগের খুতবায় আমি বলেছি, সেটা হচ্ছে নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলুন। একটা মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি করুন, কোরআন এবং সুন্নাহর অনুশাসন সৃষ্টি করুন। তাহলে এটাই আপনার জন্য রক্ষা কবচ হবে। আপনার ব্যক্তির জন্য আপনি হারাম থেকে নিজেকে মুক্ত রাখা, আপনার পরিবারকে হালালের মধ্যে রাখা, নৈতিকতার মধ্যে রাখা, ইসলামিক নির্দেশনার মধ্যে রাখা, একটাই সূত্র, দ্বিতীয় কোনো সূত্র নাই। যদি এই সূত্র থেকে বের হয়ে যান, আজকের আধুনিক শিক্ষার নামে, পাশ্চাত্যের অন্ধ অনুকরণের নামে, কিংবা ইউরোপ আমেরিকার লোকেরা অনেক বেশি ভালো, এই চিন্তাভাবনার আলোকে, তাহলে কিন্তু ইসলাম থেকে আপনি বের হয়ে গেলেন। তাহলে ইসলামের অনুশাসন থেকেও আপনি বের হয়ে গেলেন। এবং তখন এই মুসলিম সমাজের মধ্যে থেকেও আপনি বিপর্যয় রোধ করতে পারবেন না, বিপর্যয় রোধ করতে পারবেন না। অতএব আসুন আমরা আমাদের সকল ব্যক্তিরা নিজেদেরকে আগে তৈরি করি সুন্দর করে। আল্লাহ এতগুলো উপলক্ষ দিয়েছেন, এই যে রজব মাস, তারপরে আসছে শাবান মাস, তারপরে আসছে রমাদান মাস, তারপরে আসছে আবার হজের মাসগুলো। একের পর এক উপলক্ষ দিয়ে তিনি মুসলিমদেরকে রিমাইন্ডার দিতে চান, হে আমার বান্দারা, মুসলিমরা, তোমরা সত্যের দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ফিরে আসো, কারণ অন্য কোনো দিকে তোমাদের ভালাই নাই, তোমাদের কল্যাণ নাই। কল্যাণ একটা জায়গায়, সেটা হচ্ছে ফিল ইনাবাতি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে, কোরআনের দিকে ফিরে আসার মধ্যে, সুন্নাহর দিকে ফিরে আসার মধ্যে, ইসলামী অনুশাসনের মধ্যে থাকার মধ্যে। এছাড়া আর কোনো কল্যাণ নেই। অতএব আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি এবং সেই দোয়াটা বলি, যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, আপনার প্রতি আমরা তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপন করলাম, আপনার দিকে আমরা ফিরে আসলাম এবং আপনার কাছেই আমাদেরকে যেতে হবে। আসুন এটা আমরা মনে রাখি। যার শেষ নিঃশ্বাস যখন সে উদ্গীরণ করে, তারপরে সে তার মাসির কোথায়? ইলাল্লাহ, আল্লাহর কাছে তার চলে যাওয়া নিশ্চিত। আমাদের সবারই আল্লাহর কাছে চলে যাওয়া নিশ্চিত। অতএব আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি। আমাদের সালাত, আমাদের সওম, আমাদের যাকাত, আমাদের সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্যই করবেন এবং শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিপালন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল ভালো হাজতগুলোকে পূরণ করুন। আমাদের সবার নেক মাকসুদগুলোকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে তার কোরআন এবং তার রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। এই সমাজের উপর থেকে আল্লাহ তার গজবকে উঠিয়ে নিন, তার অসন্তুষ্টিকে উঠিয়ে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা ভুল পথে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যারা কোরআন সুন্নাহর বিরোধী পক্ষে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এই সমাজের যারা ক্ষমতাশালী ব্যক্তি, এই সমাজকে যারা, এই দেশকে যারা চালান, আল্লাহ তাদেরকেও পূর্ণ হেদায়েতের উপর রাখুন, তাদেরকে সত্য বুঝ দান করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিকে হেদায়েত দান করুন।